কোচ নিয়ে কি আপনার কোনো অ্যাসেসমেন্ট আছে? কোচ নিয়ে অনেক কথা চলছে, যেহেতু সমিত সোম, তারপর হামজার মতো ফুটবলার আমাদের এখানে এসেছে, একটা একাডেমিক কোচ অনেকদিন ধরে আছে, কোচকে নিয়ে অনেক রকম কাটাছেড়া চলছে। আপনার কি মনে হয় তার বিষয়ে? প্রথমত হচ্ছে আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এই বিষয়ে সিদ্ধান্তটা বাফুফেকে নিতে হবে। অথবা রিজিওনাল ফুটবল চালুর ক্ষেত্রে কোনো বাধা আপনারা আসলে মীমাংসা করতে পারবেন কিনা যদি আসে? আর এটা প্রপারলি ম্যানেজ করার বিষয়, যে আমরা কতটুকু ম্যানেজ করতে পারি। আমাদের জাতীয়ভাবেও তো সংস্কার নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত আছে, আর সেই বিষয়গুলোকে এক জায়গায় আনার জন্য একটা ঐকমত্য কমিশন হয়েছে এবং ওনারা থ্রু ডিসকাশন এগুলো প্রবলেমগুলো সলভ করছেন এবং এক জায়গায় আসছেন। তো আমি মনে করি যে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এখানে যাদের কনসার্ন আছে তাদের ইতিবাচক স্বার্থকে আঘাত না করে কিভাবে সেটা করা যায়, আর সেটার জন্য আমরা ফার্দার ডিসকাশন এবং কার্যক্রম চলমান রাখবো। প্রাণবন্ত ব্যাংকের ভবিষ্যৎটা কি দেখছেন? এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে এই টুর্নামেন্টটা, এর ভবিষ্যৎটা কি দেখছেন? ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা? ইউনিয়ন পর্যায় থেকে এই খেলাটা শুরু হয় এবং প্রতিটা ইউনিয়নের টিম থাকে, সেখান থেকে বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে পরবর্তী টিম গঠিত হয় এবং মেয়েদের বালিকাদের ক্ষেত্রে যে উপজেলা পর্যায় থেকে, এবং প্রায় 1 লক্ষ পার্টিসিপেন্ট, আপনারা জানেন এটা একটা ট্যালেন্ট হান্টের মতো হিসেবে কাজ করে এবং বেস্ট প্লেয়াররা ফাইনাল খেলে এই পর্যায় পর্যন্ত আসে। তো এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি হওয়া উচিত এবং আমরা সেভাবেই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্যালেন্ডারটা তৈরি করছি, যাতে করে এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি আমরা আয়োজন করতে পারি। একই সাথে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা, ওইভাবে মার্কেটিং এবং ব্র্যান্ডিং করা, যাতে করে এটা আরও এঙ্গেজিং এবং আরও এই যে অনূর্ধ্ব 17 বালকদের খেলা দেখলাম আমি কিছুক্ষণ, খুবই টপ নচ এবং ভালো কোয়ালিটির খেলা কিন্তু খেলছে, কিন্তু এটা ওইভাবে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের অভাবে কিন্তু ওই লেভেলে এটার নেই। তো এগুলো আমরা সামনের দিনে খেয়াল রাখবো এবং এই ধরনের টুর্নামেন্টগুলো আমরা আরও বাড়াবো, যেটা একদম রুরাল পর্যায় থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে একদম মেইন স্ট্রিমে উঠে আসার একটা সুযোগ পাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাবে। নীলফামারীতে এই বছরে আন্তর্জাতিক ফুটবলটা ফেরাতে চান অথবা বিকেন্দ্রীকরণ করতে চান, সেক্ষেত্রে কোন ম্যাচটা যেতে পারে এবং যেই সার্বিক যেই সুযোগ সুবিধা 5 স্টার 3 স্টার হোটেল রাখার জন্য প্লেয়ারদের, সেই অবকাঠামো কিন্তু খুব একটা নেই। এই সমস্যাটা কীভাবে, ফ্লাড লাইটও খুব একটা নেই, কি করবেন? আমরা এইসব বিষয়গুলো নিয়ে বাফুফের সাথে কাজ করছি, আমরা চেষ্টা করব, কতটুকু করতে পারবো জানি না, তবে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা আশা করি যে এই যে জানান দীর্ঘদিন ধরে খেলা হয় না, সেখানে একটা খেলা আয়োজন করতে গেলে ফ্লাডলাইট থেকে শুরু করে অনেক কিছু অব্যবহৃত থাকার কারণে স্টেডিয়ামগুলোর খুব নাজেহাল দশা। তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব, তখনই আসলে কী কী প্রবলেম আছে, কী কী সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সে অনুযায়ী আমরা দ্রুত কাজ করে অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে, সেই অঞ্চলগুলোতে আমরা পৌঁছে দেব। আজকে জাতীয় ক্রীড়া পরিষদ একটা নোটিশ জারি করেছে যে তবে এখন আমরা চেষ্টা করছি যথাসম্ভব এখানে স্বতন্ত্র ব্যক্তিদের মাধ্যমে যাতে করে এই অ্যাসেসমেন্টটা করা যায় এবং সেখানে যেন কোনো প্রকারের দুর্নীতি কিংবা অনিয়ম না হয়, স্বজনপ্রীতি না হয়, পুরস্কার দেখা যায় প্রকৃতভাবেই যাদের পাওয়ার কথা তারাই যেন পায় এবং এটা তো একটা অ্যাপ্রিসিয়েশন। আমরা যদি আমাদের ভালো প্লেয়ারদেরকে প্রপারলি অ্যাপ্রিসিয়েশনটা করতে পারি, তাহলে আরও নতুন নতুন যারা আসছে খেলার চেষ্টা করছে তাদের মধ্যে একটা অ্যাসপাইরেশন তৈরি হবে। তো সেই জায়গা থেকে এটা আমরা সেভাবেই দেখব। যেই কনস্টিটিউশনাল রিফর্ম, কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম, সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটি রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো